নিবেদিল রাজভৃত্য। মহারাজ, বহু অনুনয়ে সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় আজি পথ প্রান্তে তরুচ্ছায়াতলে করেছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলিয়ে সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মীলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরেছে স্বর্গের সৌরভ। রত্ন বেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়ে। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে। কহিলেন নমিতার পায়ে, হ্যারো প্রভু, স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথ প্রান্তে বসে? সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রোষে, দেব নাই হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোন স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বহ্নি দাহে দীন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুর ছায়ায়। অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে, মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারি গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমার গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরুতলে দিন ও সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেনা যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে। স্বর্ণ আর দর্পের বুদ্বুদ। রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে।